বাচ্চা ভাই কল দিছে। ভাই আসসালামু আলাইকুম। ঋষি, হ্যাঁ বাপ আমার, তুই তো জানিস আমি তোকে কতখানি ভালোবাসি। আমি আজ অনেকটা ক্ষতির সম্মুখীন আছি বাপ। তুই আমার ফোনটা পেয়ে এক্ষুনি চলে আয় আমার সাইড অফিসে। আরে আমি তোকে মালামাল করে দেব সারা জীবনের জন্য। হ্যাঁ, তুই আমার কলিজার টুকরা, আমার সাইড অফিসে তুই এক্ষুনি চলে আয়। আমি অনেকটা ক্ষতির সম্মুখীন আছি রে বাপ, দেরি করিস না, চলে আয়, এক্ষুনি চলে আয়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আইতেছি। শাকিল, বাদশা ভাই আমারে জরুরি ভাবে তলব করছে, যাইতে হইব। আমি কোন জায়গায় যাইতেছি, কার কাছে যাইতেছি এবং কিসের জন্য যাইতেছি এই বিষয়টা যেন হাইট দেখে। বিশেষত সুলতান যেন এই বিষয়টা না জানে, কারণ সুলতানের মাথাটা একটু বেশি গরম। ও যদি জানতে পারে মানে একটা প্রবলেম হইতে পারে। ঠিক আছে, এই বিষয়টা হাইট রাখো, তাহলে আমি আসি। ঠিক আছে, ঘটনাটা তুমি হাইট রাখবা। ভাই, ঋষি ভাই, বাদশা ভাই ডেরা গেছে, কোনো একটা ঝামেলা হতে পারে, আপনি তাড়াতাড়ি যান। ঋষি, তুই জানিস তুই আজ আমার কত বড় ক্ষতি করেছিস, আমার প্রজেক্টের কত লস করেছিস। আজ তোকে শেষ করে দেব। ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি জানি আপনার ক্ষতি হয়ে গেছে, তবে কাজটা আমি ইচ্ছে করে করি নাই। আমারে আরেকটা সুযোগ দেন ভাই। সুযোগ চাচ্ছিস আজ আমার কাছে? তুই জানিস কত টাকার ক্ষতি আমার করেছিস, সুতরাং আজ তোকে শেষ করে দেব। তোর রক্ত দেখে আমি আনন্দ করব। ওই সমান, যা তাকে শেষ করে দে।
বাহ বাহ, শহরের মেকানিক মহাশয় দেখি হাজির। কইছিলাম না আমার সাথে পাঙ্গা নিবি না। আমরা দুইজন আলাদা হইতে পারি, কিন্তু আমাদের বন্ধুত্ব এখনো শেষ হয় নাই।